বৃহস্পতিবার দুপুর নাগাদ ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা রেল স্টেশনে আরপিএফ এর অন্তর্গত নিরাপত্তা কমিশনের কাছে রেল হকারদের জ্বলন্ত সমস্যা নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বৃহস্পতিবার। জানা যায়, রেল হকারদের মাসে 2 বা 3টি চালান কাটতে হতো আগে, কিন্তু এখন আরপিএফ এর আধিকারিকগণ প্রতিদিন 3টি করে চালান কাটতে হবে বলে নির্দেশ জারি করে। ধর্মনগর আরপিএফ থানার দায়িত্বে থাকা আধিকারিকের কাছে একটি চালানে 100 থেকে 2500 টাকা যায় একজন সাধারণ রেল হকারের। সারাদিনে একজন রেল হকার তার পসরা দিয়ে হকারি করে 2 থেকে 300 টাকা রোজগার করা কঠিন। এমন অবস্থায় এই সকল হকারদের সমস্যার সমাধানের দাবিতে দিন ডিপ্রেশনে মিলিত হয় সংগঠন। আজকে ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের যিনি সিকিউরিটি আরপিএফের যিনি সিকিউরিটি কমিশনার আছেন ওনার কাছে আমাদের আজকে ডেপুটেশন। আমরা 10 জন প্রতিনিধি যাব এবং আমরা গত কয়েক মাস ধরেই আমরা এই রাজ্যে যারা আমাদের রেল হকার, যারা 2008 সালে যখন রেল চালু হয়, সেই রেল চালু হওয়ার সুবাদের পর থেকেই আমাদের যারা সাধারণ হকার আছেন এই রাজ্যের যারা বসবাসকারী, তারা এই রেলের উপরেই তাদের জীবন জীবিকা এবং সামান্যটুকু ব্যবসা করে ওনারা জীবন জীবিকা পালন করছেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি আগে গত 1 বছর আগে আমাদের 2-3টে মাসে আমাদের কেস দিতে হতো, কিন্তু বর্তমান আমাদের প্রত্যেক দিন আমাদের 3-4টে কেস এবং হকারদেরকে ধরে নিচ্ছে এবং নিয়ে 3-4টে করে কেস দিচ্ছে। এই যদি পরিস্থিতি থাকে, এই যদি অবস্থা থাকে, তাহলে আমাদের রেল হকারদের জীবন জীবিকা এবং বেঁচে থাকাটাই আমাদের কাছে কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই আমরা আজকে আলোচনার মাধ্যমে আরপিএফের যিনি সিকিউরিটি কমিশনার আছেন, যিনি ইনচার্জ আছেন ত্রিপুরায়, ওনার সাথে আজকে সাক্ষাৎ করব। এবং আমরা লক্ষ্য করেছি আমাদেরকে আগে সাধারণত অন্য ছোটোখাটো কেস দেওয়া হতো, চেইন টানা বা সামান্য। এখন দেখা যাচ্ছে আমাদেরকে বড় বড় কেসের মধ্যে ঝুলিয়ে দিচ্ছে, যেখানে সাধারণ হকাররা তাদের এই কেসগুলো হয়তো উঠতে 10 বছর 9 বছর এরকম সময় লাগবে। তো একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যেখানে সারাদিনে 200-300 টাকা রোজগারের জন্য রেলে অক্লান্ত পরিশ্রম করে, তো তাদের যদি এরকম বড় বড় তার কাটা বিভিন্ন রকমের কেসে যদি তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়, তো তাদের বাঁচাটা খুব কঠিন। তাই আলোচনার মাধ্যমে আমরা চাই, যেহেতু আমাদের দেশে এবং দেশে এবং রাজ্যে যেহেতু রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত, আমাদের দৃঢ় বিশ্বাস সারা ভারতবর্ষের সাথে যেখানে রেল হকাররা হকারি করছেন, তেমনি আমাদের ত্রিপুরা রাজ্যের হকাররাও তাদের জীবন জীবিকা, তাদের যে অধিকার, সেটা সামান্য এবং ডিসিপ্লিনের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের রাজ্যের বদনাম হবে, হকারদের বদনাম হবে। মনে রাখতে হবে, হকাররা শুধু হকারই করে না, ওনারা কিন্তু একটা ট্রেনের পাহারাদার। কারণ ওনারা থাকে বলেই আজকে দুষ্কৃতীরা কোনো কিছু করতে পারে না। সাধারণ মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা এই রেল হকারদের থেকে, বিভিন্ন জানকারি থেকে, খবর তো নেওয়া থেকে শুরু করে বিভিন্ন কিছু করে। তাই আমাদের দৃঢ় বিশ্বাস, আজকে যে আমাদের ডেপুটেশন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের হকার ভাইরা এসছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস আজকে আমাদের এই ডেপুটেশনের মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান হবে। এমন কতজন হকারকে হ্যারাসমেন্ট করা হয়েছে? আমাদের রাজ্যে প্রায় 250 থেকে 300 আমাদের হকার আছে, একদম সাবরুম থেকে একদম চুরাইবাড়ি পর্যন্ত। এখানে আমার রাজ্য কমিটির নেতৃত্ব আছে, ব্রাঞ্চ কমিটির নেতৃত্ব আছেন, সকলের উদ্যোগে সকলের একসাথে হয়েই আজকে এই ডেপুটেশন এবং তাদের যে দীর্ঘদিনের যে এই সমস্যাগুলো ভোগ করছে, তার থেকে সামান্য রিলিফ পাওয়ার জন্য আজকে এই ডেপুটেশন এবং রিলিফ আমাদের দৃঢ় বিশ্বাস ওনাদের এই সমস্যাগুলো সমাধান আজকে হবে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।